হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে যে ধামাকাদার রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা বাচ্চাদের ভীষণই প্রিয়। বাইরে 5 মিনিটের জন্য ঘুরতে গেলেই বাচ্চাদের হাতে প্যাকেট ধরিয়ে দিতে হয়, আর বাইরের এই চিপসগুলো খেয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে। তাই বন্ধুরা, বাইরের খাবার না কিনে তোমরা বাড়িতেই খুব সহজে এই চিপসের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। চলো তাহলে ঝটপট টমেটো দিয়ে চিপসের রেসিপিটা শুরু করা যাক। মাত্র 3টি টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নিলাম। তারপরে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, অবশ্যই ব্লেন্ড করে নেওয়ার পরে ছেঁকে নেবে। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই টমেটো ব্লেন্ড করার পরে যে অবশিষ্ট অংশটা রয়ে যায় সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আমাদের দরকার ফ্রেশ জুসটা। টমেটোর যে জুসটা, সেই জুসটা আমরা পেয়ে গেছি। এই অবশিষ্ট অংশটাকে আমি বাইরে রেখে দিচ্ছি। আর এই জুসের মধ্যে আমি বাকি উপকরণগুলো পরপর মেশাতে থাকবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবে। অনেকগুলো ভিডিওর মধ্যে টিপস আছে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পারফেক্ট তোমরা চিপসগুলো বানাতে পারবে না। স্বাদ মতো লবণ দিলাম, আর আধা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আর আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি গমের আটা। সবার বাড়িতে গমের আটা কম বেশি থাকে, সেই আটা দিয়ে তোমরা চিপসটা বানিয়ে নিতে পারবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে চিপসটা বানানো দেখিয়েছি। এই আটার মাপটা আমি বলে দিচ্ছি না বন্ধুরা, আর মাখাতে যতটুকু আটা তোমাদের লাগবে ততটুকুই ব্যবহার করবে। আর এই টমেটো জুস দিয়েই মাখিয়ে নেবে, কোনো রকম জল ব্যবহার করবে না। ডোটাকে একেবারে নরম করে মাখাবে না, একটু টাইট ডো মাখিয়ে নেবে। টাইট করে ডোটাকে বানালে পরবর্তীতে তোমাদের সুবিধে হবে। এবার আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে ডোটাকে একটু মথে নেব। আর বন্ধুরা, একটু মথে নেওয়ার পরে লেচিটাকে কেটে নিতে হবে। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যেভাবে আমরা নর্মাল রুটি পরোটা বেলি সেইভাবেই বেলে নেব, কিন্তু এই চিপসগুলো বানাতে হলে রুটিটাকে একটু মোটা আকারে বেলে নিতে হবে। ওপরে একটু আটা ছড়িয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা। আর এই রেসিপিটা দেখার পরে তোমরা বাড়িতে অবশ্যই একদিন হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবে। দেখবে বন্ধুরা, বাচ্চারা এই চিপসগুলো খাওয়ার পরে বাইরের চিপস আর খেতে চাইবে না। একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাই। এইরকম মোটা করে রুটিটাকে বেলে নেবে। তারপরে যে কাজটা করতে হবে, একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতে হবে, যেন পরবর্তীতে চিপসগুলো না ফুলকো হয়ে যায়। তাই অবশ্যই পুরো রুটিটাকে এইভাবে ছিদ্র করে নেবে। এইভাবে ছিদ্র করে নেওয়ার পরে এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। এবার বলি বন্ধুরা, তোমরা চিপসগুলো যে সাইজে বানাবে সেই সাইজে তোমরা কেটে নিতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর প্রিয় বন্ধুদের আরেকটা কথা বলে রাখি, শুধু সাবস্ক্রাইব করে বন্ধু হলে হবে না, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমার মতো করে আমি ইচ্ছে মতো তোমাদের রেসিপি শেয়ার করি, কিন্তু আমারও ইচ্ছে করে তোমাদের কি রেসিপি দেখতে ইচ্ছে করছে সেটা জানতে। তাই অবশ্যই আমাকে লিখতে ভুলবে না তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও। তাহলে বন্ধুরা, এবার আমি দেখো 3 কোনা স্লাইস করে কেটে নিচ্ছি। এই স্লাইসগুলো তোমরা ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারো, বা 4 কোনা শেপেও তোমরা কেটে নিতে পারো। সমস্ত চিপসগুলোকে আমি 3 কোনা শেপে কেটে নিচ্ছি। এই চাকু দিয়ে কাটতে একটু অসুবিধে হলে তোমরা পিৎজা কাটা দিয়ে কেটে নিতে পারো। পিৎজা কাটা দিয়ে কেটে নিলে ঝটপট কেটে নিতে পারবে বন্ধুরা, আর কাটতেও খুব সুবিধে হয়। হাতের কাছে পিৎজা কাটা না থাকলে তোমরা অবশ্যই চাকু দিয়ে কাটার চেষ্টা করবে। সমস্ত চিপসগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা চলে যাচ্ছি পরের স্টেপে।
এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ পরিমাণে লবণ, আধা চামচ পরিমাণে বিট লবণ, আধা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর এখানে স্পেশাল মশলাটা নিয়েছি আধা প্যাকেট মতো ম্যাগি মশলা, আর আধা চামচ পরিমাণে আমচুর পাউডার। হাতের কাছে আমচুর পাউডার থাকলে দেবে, না থাকলে বাদ দিয়েই বানিয়ে নেবে। আর বন্ধুরা, কেউ জিরে গুঁড়ো পছন্দ করলে আধা চামচ এই সময় জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব, আঁচটাকে একদম লোতে রেখে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি চিপসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, যতটা কড়াইয়ের মধ্যে চিপস আনবে তোমরা ভেজে নিতে পারো। আমি কড়াইটা ছোট বসিয়েছি, তাই অল্প পরিমাণে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 ব্যাচের মধ্যে চিপসটাকে ভেজে নেব। আর বন্ধুরা, অবশ্যই আঁচটাকে কমিয়ে তোমরা চিপসগুলো ভেজে নেবে। একটু সময় নিয়ে আঁচটাকে একদম লোতে রেখে চিপসগুলো ভেজে নিলে ভিতর থেকে মুচমুচে হবে আর কালারটা খুব সুন্দর আসবে। চিপসগুলোকে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে 2 পাশ কালার করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে চিপসটাকে উঠিয়ে নিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। আর এইভাবে একটু সময় নিয়ে চিপসগুলো ভেজে নিলে তোমরা পারফেক্ট চিপসগুলো বানিয়ে নিতে পারবে। সরাসরি আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর এই গরম অবস্থাতে আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা চিপসের গায়ে ছড়িয়ে দিচ্ছি। আর গরম গরম অবস্থাতেই মশলাটা ছড়িয়ে দেবে, এতে মশলাটা ভালোভাবে চিপসের গায়ে লেগে যাবে। মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। চিপসগুলোকে একটু ঝাঁকিয়ে নিলে মশলাটা ভালোভাবে চিপসের গায়ে লেগে যায়। আর একইভাবে আমি বাকি চিপসগুলোকে ভেজে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা, চিপসগুলো ভাজার সঙ্গে সঙ্গে মশলাটা ছড়িয়ে দেবে। তাহলে দেখলে বন্ধুরা, মাত্র 3টি টমেটো দিয়ে আমি কতগুলো চিপস বানিয়ে নিয়েছি। এইভাবে চিপস বানিয়ে তোমরা কৌটোতে ভরে রাখবে, বাচ্চারা যখন ইচ্ছে বার করে এটা খেতে পারবে। আর তারা বাইরের খাবার আর খেতে চাইবে না, বাইরের চিপসের প্যাকেটও চাইবে না। তাহলে ঝটপট তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবে। চিপসগুলো ভালোভাবে আমার রেডি হয়ে গেছে আর আরিজও স্কুল থেকে চলে এসেছে। বন্ধুরা, এই ম্যাডেঙ্গেলসগুলো খুব খেতে ভালো হয়, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, দারুণ হয়েছে, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি স্কুল থেকে এসে খাচ্ছি।